আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম ইলমুন নাফি একাডেমির আরেকটি চিন্তা জাগানিয়া আয়োজনে। আমাদের এই চ্যানেলে আমরা তুলে ধরি এমন কিছু গল্প যা শুধু বিনোদন নয়, বরং হৃদয়ে প্রশ্ন জাগায়, চিন্তা করতে শেখায় এবং সত্যের পথে চলার অনুপ্রেরণা দেয়। আজকের গল্পটি এমন এক বন্ধুকে নিয়ে যে একসময় ছিল খুবই ধার্মিক, কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে ফেলেছে তার বিশ্বাস। আর অন্যজন যে প্রতিকূলতার মাঝেও তার ঈমানকে আঁকড়ে ধরে রেখেছে। এটি শুধু একটি গল্প নয়, এটি আমাদের আশেপাশের বাস্তবতা, হয়তো আমাদেরই গল্প। চলুন শুরু করা যাক একজন অবিশ্বাসীর বিশ্বাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের একটা ছোট্ট রুম। দেয়ালে পুরনো রং, জানালার পাশে বইয়ের স্তূপ আর টেবিলের উপর এলোমেলো নোট। রুমে ঢুকেই আব্দুর রহমান দেখল রায়হান ল্যাপটপের সামনে ঝুঁকে বসে আছে। স্ক্রিনে কোনো আর্টিকেল, রিলিজিয়ন ভার্সেস সায়েন্স টাইপ কিছু। আব্দুর রহমান ব্যাগটা রেখে হালকা ক্লান্ত গলায় বলল, অনেক পড়াশোনা চলছে দেখছি। রায়হান চোখ না তুলেই বলল, সত্যটা খুঁজতেছি। কিছুক্ষণ চুপচাপ। তারপর হঠাৎ রায়হান বলল, তোর তো আরেক বছর ড্রপ খেতে হবে, তাই না? কথাটা শুনে আব্দুর রহমান একটু থেমে গেল। মুখে চাপা কষ্ট, কিন্তু হাসার চেষ্টা করল। হ্যাঁ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রায়হান এবার মুখ তুলে তাকালো, ঠোঁটে হালকা বিদ্রুপের হাসি। তোদের এই একটা কথা, সবকিছুতেই ভালো। এখানে ভালোটা কোথায় বলতো? রুমটা কিছুক্ষণ চুপ হয়ে গেল। আব্দুর রহমান ধীরে ধীরে বলল, জানি না, কিন্তু একটা জিনিস জানি, এর থেকেও খারাপ কিছু হতে পারত। যেমন কিছু হতে রায়হান পারত। ভ্রু কুঁচকে তাকালো। হয়তো ফেল করতাম, হয়তো মাথা ঠিক রাখতে পারতাম না, হয়তো এমন কিছু করে বসতাম যেটা পরে সারা জীবন আফসোস হতো। রায়হান একটু হেসে মাথা নাড়ল। তুই আসলেই আলাদা রে। সেদিন রাতে তারা কয়েকজন বন্ধু একসাথে বসেছিল। চায়ের কাপ, হালকা আড্ডা, কথা ঘুরতে ঘুরতে আবার সেই প্রসঙ্গ। রায়হান হঠাৎ বলল, একটা কথা বল, তোরা স্রষ্টায় বিশ্বাস করিস কিসের ওপর? সবাই চুপ। আব্দুর রহমান একটু ভেবে বলল, বিশ্বাস দুই ধরনের, একটা প্রমাণের ওপর আর একটা প্রমাণ ছাড়াই। রায়হান হেসে ফেলল, দ্বিতীয়টা অন্ধবিশ্বাস। আব্দুর রহমান শান্তভাবে বলল, প্রমাণের ওপর যে বিশ্বাস, ওটা আসলে অস্থায়ী। মানে? রায়হান একটু আগ্রহী। আব্দুর রহমান বলল, একসময় মানুষ ভাবত সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। এই ধারণা দিয়েছিলেন ক্লডিয়াস টলেমি। এই বিশ্বাস টিকেছিল প্রায় 250 বছর। তারপর এলেন নিকোলাস কোপার্নিকাস। তিনি বললেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। রায়হান মাথা নেড়ে বলল, বিজ্ঞান তো এমনই, নিজেকে ঠিক করে। ঠিক, তাই প্রমাণ ভিত্তিক জিনিস সবসময় বদলায়। একটু থেমে আব্দুর রহমান বলল, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো শুধু বিজ্ঞান দিয়ে মাপা যায় না। যেমন? এবার রায়হান একটু সিরিয়াস। ধর ন্যায় অন্যায়, কেউ অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া উচিত, এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবি? রায়হান কিছু বলল না, চুপ করে চায়ের কাপে তাকিয়ে রইল। রুমে ফিরে এসে আবার কথা শুরু। রায়হান বলল, আমি না দেখে কিছু বিশ্বাস করি না। আব্দুর রহমান হালকা হেসে বলল, তুই করিস, শুধু বুঝিস না। কি বিশ্বাস করি? রায়হান অবাক। তুই কি নিজের জন্ম দেখছিস? তোর বাবা মা আসলেই তোর বাবা মা, এইটা কি নিজের চোখে প্রমাণ করছিস? রায়হান চুপ। তবুও বিশ্বাস করিস, কারণ কিছু জিনিস প্রমাণ দিয়ে না, ভরসা, অভিজ্ঞতা আর অনুভব দিয়ে বুঝতে হয়। রাতটা নীরবেই কেটে গেল। ফজরের আজানের শব্দ ভেসে আসছে। আব্দুর রহমান ঘুম থেকে উঠে অজু করতে যাবে, হঠাৎ খেয়াল করল রুমে আলো জ্বলছে। ঘুরে দেখে রায়হান বসে আছে, চুপচাপ, চোখ দুটো লাল, মনে হচ্ছে রাতে ঘুম হয়নি। আব্দুর রহমান অবাক হয়ে বলল, তুই জাগছিস? রায়হান ধীরে ধীরে দাঁড়াল, কিছুক্ষণ চুপ থেকে বলল, কাল রাতে অনেক ভাবছিলাম। তারপর নিচু গলায়, সব প্রশ্নের উত্তর পাইনি, কিন্তু একটা জিনিস বুঝছি, সবকিছু শুধু চোখে দেখে বোঝা যায় না। একটু থেমে হালকা হাসল। নামাজ পড়তে উঠছি, শিখাবি? আব্দুর রহমান কিছু বলল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে তখন অদ্ভুত এক প্রশান্তি।